সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুর হতে ঢাকা দক্ষিণ রাস্তার দক্ষিণ সুনামপুর অংশের প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে এই গ্রামীণ সড়কের। এ নিয়ে আরো বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী কামরুজ্জামান বাবলুর রিপোর্টে। প্রায় এক দশকেও সংস্কার কাজে ছোঁয়া পায়নি ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুরের প্রায় 2 কিলোমিটার সড়ক। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ প্রতিদিন চলাচল করেন এই সড়ক দিয়ে। দীর্ঘদিন সংস্কার না করার কারণে বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা দাবি একটাও কি আমরা রাস্তাটা সংস্কারও লাগি আবার নতুন করে সংস্কার ভালোভাবে সংস্কার করা হইতো, আর যোগাযোগ ব্যবস্থা যে ভালো হইতো, মানুষ যাতায়াত অমকা হয়তো গিয়েছে। এইটি আছে প্রায় 80 মৌজার মানুষ ও দক্ষিণ সুনামপুর খাওয়াগাড়ি দিয়ে যাতায়াত করেন। তো দক্ষিণ সুনামপুরের ঢাকা দক্ষিণ টু সুনামপুরের যে রোডটা, আমাদের এই রোডটার অবস্থা বেহাল অবস্থা, এত খারাপ যেটা মানুষের চলাচলের দুর্ভোগ, জনসাধারণ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্লাস এই ছাত্রছাত্রীরা যারা যাইতেছে এরা দুর্ঘটনার কবলে প্রতিনিয়ত পড়তেছে। তো আমরা স্থানীয় সরকার প্রশাসনের কাছে এটা আমাদের আকুল আবেদন, যাতে আমাদের রাস্তাটি যাতে অতি দ্রুত সংস্কার করা হয়। বিশেষ করে দক্ষিণ সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বড় গর্তের সৃষ্টি হলে বর্ষা মৌসুমে সেই গর্তে হাঁটু পরিমাণ বৃষ্টির পানি জমে থাকে এবং কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ব্যাঘাত ঘটেও প্রায় সময় পথচারীরা দুর্ঘটনার শিকার হন। আমরা যুব সমাগর উদ্যোগে আমরা ডঙ্গাদাই কিছু আদলা আনিয়া দিছিলাম আর কি সাময়িক চলা লাগি, কিন্তু দুর্যোগের কারণে বাস গাড়ি চলাচলের মাধ্যমে অনেক আবার জাগাত গেছে গিয়া চলাচল আর কি খুবই বেহাল অবস্থা। চলাচল বড় বড় গাত হয়েছে, যে গাত আবার গাড়ি পড়লে গাড়িটা লোকালগ প্যাসেঞ্জার সহ আবার দুর্ঘটনার শিকারত্ব হয়। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি আর আমরা রাস্তাটা ত্বরিত গতিতে একটা সংস্কারের ব্যবস্থা করার লাগে। তাছাড়া শুষ্ক মৌসুমে এই সড়কে চলাচলকারী যাত্রীরা ধুলাবালি সমস্যাজনিত রোগে ভোগেন। সড়কটি কুশিয়ারা নদীর পার ঘেঁষে হওয়াতে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যায়। 2022 সালের ভয়াবহ বন্যা ও 2024 সালের বন্যায় এ যেন এলাকাবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা। সব জায়গায় ভাঙ্গা, জায়গায় জায়গায় ব্রেক মারা লাগে, প্যাসেঞ্জারে খুব কষ্ট করে। আর গাড়িগুলা রেগুলার যেটা ইনকাম করি সারা যায় গিয়া খাম কাজও। দক্ষিণ সুনামপুর থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত এই রাস্তার মাঝে যে বাঙ্গা চূড়া যে অবস্থা, আমরা গাড়ি চালাইতে অনেক বেশি কষ্ট হয়। আর তাছাড়া মালামাল পৌঁছাইবার যে সময় লাগে বেশি। ঝুঁকিপূর্ণ ভগ্নদশা দক্ষিণ সুনামপুর রাস্তা দিয়ে চলাচল যেন একরকমের চ্যালেঞ্জ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তার সংস্কার কাজের। NTV ইউরোপ নিউজ।